বাগদার কোরিয়ারা যাদবচন্দ্র হাই স্কুলে বন্ধ মিড ডে মিল, সমস্যায় ছাত্রছাত্রীরা। প্রধান শিক্ষকের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের, অভিযোগ অস্বীকার প্রধান শিক্ষকের, ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিডিওর। উত্তর 24 পরগনার কোনিয়ারা যাদবচন্দ্র হাই স্কুল 12-11-2024 থেকে বন্ধ মিড ডে মিল, সমস্যায় ছাত্রছাত্রীরা। শেষ 4 দিন মিড ডে মিল বন্ধ থাকায় দুপুরের খাবার পাচ্ছে না ছাত্রছাত্রীরা। 150 জন ছাত্রছাত্রী মিড ডে মিল থেকে প্রতিদিন বঞ্চিত থাকছে। মিড ডে মিল বন্ধ থাকা প্রসঙ্গে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানিয়েছেন, স্কুলের প্রধান শিক্ষক দীর্ঘদিন স্কুলে আসেন না। মিড ডে মিলের টাকা প্রধান শিক্ষকের অ্যাকাউন্টে আসে, তিনি সঠিক সময়ে টাকা না দেওয়ার কারণে মুদি দোকান, সবজির দোকান ও জ্বালানির টাকা বাকি থাকার কারণে মিড ডে মিল বন্ধ হয়েছে। এ বিষয়ে বিডিও ও অন্যান্য আধিকারিকদের কাছে লিখিতভাবে জানানো হয়েছে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং ছাত্রছাত্রীরা মিড ডে মিলের খাবার থেকে বঞ্চিত থাকছে বলেও দাবি করেছেন তিনি। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা বলে দাবি করছেন কুনিয়ারা যাদবচন্দ্র হাই স্কুলের প্রধান শিক্ষক অনুপম সর্দার। উনি জানিয়েছেন, সেপ্টেম্বর মাস পর্যন্ত মিড ডে মিলের টাকা আমি স্কুল কর্তৃপক্ষকে দিয়েছি। অক্টোবর মাসে স্কুল ছুটি ছিল, আমি মিড ডে মিলের টাকা দিচ্ছি না, এই অভিযোগটা পুরোপুরি মিথ্যা। এ বিষয়ে বাগদার বিডিও প্রসূন প্রামাণিক জানিয়েছেন, বিষয়টি আমরা জানতে পেরেছি। স্কুলের ডিআইকে এই বিষয়ে জানিয়েছে এসআই। আগামী সোম মঙ্গলবারের মধ্যে একটি বৈঠক করে এ বিষয়ে সমাধান হবে। মিড ডে মিল সরকারি প্রকল্প, এটা কোনো রকমভাবে বন্ধ থাকতে পারে না, আমরা বিষয়টা দেখছি। কতদিন ধরে বন্ধ আছে স্কুল? গত 12 তারিখ থেকে। কেন বন্ধ কেন জানো? না, আমরা স্যারদের কাছে অনেক কিছু জিজ্ঞাসা করেছি, কিন্তু স্যাররা আমাদের কাছে ঠিকভাবে পরিষ্কার করে বলতে পারেনি। মিড ডে মিল বন্ধ থাকার কারণে সমস্যা হচ্ছে? হ্যাঁ, দুপুরে খাওয়া দাওয়াটা নিয়ে একটু সমস্যা হচ্ছে। বাড়িতে কি খেয়ে আসো? না, বাড়ি থেকে কিছু খেয়ে আসা হয় না। এই স্কুলেই খেতে? হ্যাঁ, মিড ডে মিলই খেতে না হয় কি সমস্যা কীরকম হচ্ছে? সমস্যা ওই দুপুরবেলাটা খাওয়া দাওয়াটা বন্ধ হয়ে যাচ্ছে, সবারই কষ্ট হচ্ছে। মিড ডে মিল বন্ধ আছে, 12 তারিখ থেকে কি সমস্যা হচ্ছে? সমস্যা কি হচ্ছে? এই দুপুরের খাওয়াটা নিয়মিত হচ্ছে না, এটাই। এখানে কি হচ্ছে, মিড ডে মিল ঠিকঠাক হতো তো আগে? হ্যাঁ, আগে ঠিকঠাকভাবেই হতো মিড ডে মিলটা। এই 12 তারিখ থেকে বন্ধ কেন? সেটার কারণটা বলতে পারবো না। মাস্টারকে জিজ্ঞেস করোনি? স্যারেদের কাছে হ্যাঁ জিজ্ঞেস করা হয়েছে, কিন্তু স্যারেরাও সেভাবে কিছু বলতে পারেনি আমাদেরকে এখন। মিড ডে মিল বন্ধ থাকায় কি সমস্যা হচ্ছে? হ্যাঁ, দুপুরে খাওয়াটা হচ্ছে না ঠিকঠাকভাবে, এটা। কত ছাত্রছাত্রী খেতে তোমরা? ক্লাসে সবাই খেতে তো? আমরা হ্যাঁ ক্লাসে সবাই খেতাম। স্কুলে মিড ডে মিল কতদিন ধরে বন্ধ আছে? মিড ডে মিল আমাদের 12ই নভেম্বর থেকে বন্ধ আছে। কেন কেন বন্ধ আছে? কারণ হেডমাস্টার ইতিমধ্যে আমরা বিডিও থেকে লিখিত আকারে জানিয়েছি, হেডমাস্টার কোনো রকমভাবে 1.5 বছর মতো উনি বিদ্যালয়ে প্রায় আসেন না এবং কোনো রকমভাবে আমাদের অর্থনৈতিক সাহায্য মানে বিভিন্ন দিক থেকে, শুধু মিড ডে মিল সেকশন বলে না, আমাদের বিভিন্ন ডেভেলপ বা বিদ্যালয়টা কীভাবে চলছে সেই সমস্ত সব বিষয় নিয়ে উনি কোনো দিন ভাবেনও না। বিদ্যালয়টা কীভাবে চালানো হবে বা বিদ্যালয়টা কীভাবে ভবিষ্যতেও চলবে সেই সব ব্যাপারে ওনার পুরো নেগলেন্সি। আর মিড ডে মিলের টাকা প্রতি মাসে মাসে যেমন রাঁধুনিদের টাকা যেমন পাওয়ার ব্যাপার এবং ওই কুকিং যা খরচাপাতি কুকিংয়ের উদ্দেশ্যে সেগুলো বিডিএতে গভর্নমেন্ট থেকে অ্যাডভান্স করে দেয়, কিন্তু উনি কোনোভাবেই যে 2 মাস প্রকৃত বা 3 মাস পরে চেয়ে তাদেরকে ওনার কাছ থেকে পাওয়া খুব অসম্ভব। এবং শুধু তাই না, আমি মিড ডে মিল থেকে ইতিমধ্যে বলে দিয়েছি আমি অব্যাহতি নোডাল হিসাবে আমি থাকতে চাই না, কারণ একাডেমিকের ব্যাপার, একাডেমিকে আমার প্রচুর চাপ, সেটা নিয়ে একই ব্যক্তি দুটো কাজ করা আমার সম্ভব না। এই আকারে মৌখিকভাবে বলে দেওয়া, এর আগে এসআই মিলনবাবু ছিলেন তাকেও বলা হয়েছে, এমনকি এই ম্যাডাম এডিআই ম্যাডাম এসেছিলো তাদেরকেও বলছে হ্যাঁ দেখবো এইভাবেই বলেছেন। কিন্তু আমি টোটালি যদি টাকার অবসানও যদি কমপ্লিট হয়ে যায় তাও আমি মিড ডে মিল চালাবো না। অন্য কেউ যদি একজন যদি চালায় সেটা তারা প্রকৃত উপরে আধিকারিক। চলছে না কেন? মানে চাল নেই না, ডাল আলু নেই, কি টোটাল আমাদের মেন সমস্যাটা হচ্ছে আমাদের মুদিখানা আর হচ্ছে সবজিওয়ালা, জ্বালানি কাঠ, এদের প্রচুর টাকা বাকি। আচ্ছা, প্রায় প্রচুর বলতে ওটা হচ্ছে হেডমাস্টারের অ্যাকাউন্টেই থাকে, মানে যে মিড ডে মিল সেকশনে হেডমাস্টারের ইয়েতেই থাকে, না আসার টাকাও মোটামুটি দিচ্ছেন না। সেই জন্য কি বন্ধ হবে? সেই জন্য মিড ডে মিলটা আপাতত বন্ধ রাখা আছে। চাল আসছে না, মুদিখানাটা আসছে না, চালটা আসে গভর্নমেন্ট থেকে, চাল যথেষ্ট এবং আমরা সেইভাবে চালটা স্টকও আছে, সেইভাবে আমরা চাল নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। সমস্যা কি? সমস্যা হচ্ছে মুদিখানা, সবজিওয়ালা, জ্বালানি কাঠ।
এগুলো হেড স্যারের কাছে টাকা আসে, হেড স্যার টাকা হেড স্যার টাকা আসে, হ্যাঁ দীর্ঘদিন ওইভাবে আটকে রাখে, পরে দেয় 2-3 মাস একসাথে হলে দেয়। আমরা চাইছিলাম যে মাসে মাসে শুধু আমাদের যেমন টাকা, যেমন হচ্ছে ইয়েদের ইনকাম হেল্পার রাঁধুনিদের 1 মাসের উপরে টাকা বাকি আছে, 1 মাসের টাকা বাকি আছে, 1 মাসের টাকা 1 মাসের টাকা বাকি আছে। মিড ডে মিল হচ্ছে না, আজকে হচ্ছে না। চন্দ্র হাই স্কুলে 12 তারিখ থেকে মিড ডে মিল বন্ধ। আপনি প্রধান শিক্ষক, আপনি স্কুলে আপনার তো যাচ্ছেন প্রধান শিক্ষকের দাবি যে আপনি স্কুল যাচ্ছেন না প্রায় 1.5 বছর ধরে, এবং যে মিড ডে মিলের টাকা আপনার অ্যাকাউন্টে আসে আপনি না দেওয়ার কারণে তারা এই খরচ চালাতে পারছে না, মুদি দোকানে বাকি, কাঁচামালে বাকি, জ্বালানিতে বাকি, সেই কারণে মিড ডে মিল চলছে না। কী বলবেন? নমস্কার, আমি অনুপম সর্দার, কনিয়ারা যাদবচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। গত ইংরাজি 29শে নভেম্বর 2023 থেকে আমি বিদ্যালয়ে যেতে পারছি না। এটা আপনারা সকলেই জানেন। তার কারণ হচ্ছে আমার কাছে মহামান্য কলকাতা হাইকোর্টের রায় থাকা সত্ত্বেও আমি স্কুলে ঢুকেছিলাম পুলিশ প্রোটেকশন নিয়ে, কিন্তু 29শে নভেম্বর 2023-এ আমার বিদ্যালয় থেকে যে ম্যানেজিং কমিটি সেটাকে ডিসলভ করে দেয় আমাদের যিনি বারাসাতের ডিআই আছেন, ডিআই সাহেব। তো তার কারণ হচ্ছে এই মিড ডে মিলের টাকা তছরূপ, অন্যান্য ডেভেলপমেন্টের টাকা তছরূপ করবে বলে আমার কাছে প্রেশার করেছিল, আমি তাতে রাজি হই না। আমাদের বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক, সেই শিক্ষকদের মধ্যে অভিজিৎ মণ্ডল আছে, সজল কুমার বিশেষ আছে, এবং সৌমেন চক্রবর্তী সহ আরও বেশ কয়েকজন শিক্ষক, এবং তৎকালীন এমসির প্রেসিডেন্ট ভোজেশ্বর দাস সহ বেশ কয়েকজন ওখানকার আমাদের এমসির মেম্বার ছিলেন, যারা আমাকে বলেছিলেন মিড ডে মিলের টাকা এবং অন্যান্য ডেভেলপমেন্টের টাকা তাদেরকে দিতে হবে, কিন্তু আমি না রাজি না হয় আমাকে বিদ্যালয় থেকে তারা বিতরণ করবে একটা চক্রান্ত করে। মিড ডে মিল বন্ধ রয়েছে, আপনি টাকা থেকে অসুবিধা হচ্ছে। দেখুন, এটা একটা গভর্নমেন্ট প্রজেক্ট, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে বাচ্চারা খাবে, এই জন্যই গভর্নমেন্ট এই টাকাটা অ্যালট করে। আমার কাছে বন্ধ রয়েছে, তো আপনি টাকা দিচ্ছেন না বলে ওরা যে অভিযোগটা করেছে সেটা টোটালি মিথ্যে কথা। তার কারণ হচ্ছে আমার কাছে তার সমস্ত এভিডেন্স আমার কাছে আছে। বর্তমানে আমাদের বিদ্যালয়ে সুকন্যা ঘোষ, বাগদা ওয়েস্ট এবং ইস্ট সার্কেলের যিনি এসআইএস আছেন, উনি এই ম্যাটারটা জানেন। উনি আমাদের বিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেটর, এবং উনি এবং আমি দুজনেই বিদ্যালয়ের ফিনান্স রিলেটেড সমস্ত ম্যাটারগুলোকে দেখি। বিদ্যালয়ের অভিজিৎ মণ্ডল, যিনি একজন আমাদের এই মিড ডে মিলের, উনি হচ্ছেন নোডাল টিচার, এবং উনি আমার কাছ থেকে লাস্ট গত সেপ্টেম্বর মাসেও উনি কিন্তু আমার কাছ থেকে 20,000 টাকা চেক ওনার নামে বিআরআর চেক করি। তারপরে অক্টোবর মাসের টোটালটা 1 মাস মিড ডে মিল বন্ধ ছিল, যার পর টাকা নেওয়ার কোনো প্রশ্ন নেই। নভেম্বর মাসে স্কুল খুলেছে, উনি উইদাউট কোনো রকম আমাকে না জানিয়ে, উনি গভর্নমেন্টকেও কোনো কিছু না জানিয়ে, ডিপার্টমেন্টকে না জানিয়ে ফট করে উনি মিড ডে মিলটা বন্ধ করে দিলেন। এটা অত্যন্ত একটা অনৈতিক এবং গর্হিত কাজ। আপনি এই 1.5 বছর স্কুলে যাচ্ছেন না, আপনি মাইনে পাচ্ছেন? আমি 1.5 বছর স্কুলে যাচ্ছি না, আমাকে যেতে দেওয়া হচ্ছে না। আমি তো বিদ্যালয়ে যেতে চাই, কিন্তু ওখানকার আপনি কি মাইনে পাচ্ছেন? আমি মাইনে পাচ্ছি। আমি স্কুলের যে সমস্ত ইন্টারনাল কাজগুলো আছে সেগুলো আমি অফিসে যেয়ে এসআইএস বাগদা ওয়েস্ট সার্কেল এবং আমাদের এডিআই অফ স্কুলসে যেয়ে আমি কাজগুলো করি। মিড ডে মিল বন্ধ থাকার কারণে তো ছাত্রছাত্রীরা সমস্যার সম্মুখীন, ভীষণ সমস্যার সম্মুখীন হচ্ছে। আপনি টাকা না দেওয়ার কারণে এই ধরনের সমস্যা। দেখুন, আমি আরেকবার বলছি, আমি কথাটাকে রিপিট করছি, টাকাটা আমি কিন্তু অলরেডি দিয়েছি। আমার কাছে কোনো রকম তাদের কাছে প্রমাণ নেই, বরং আমার কাছে প্রমাণ আছে। যাদবচন্দ্র হাই স্কুলের মিড ডে মিল বন্ধ আছে 12 তারিখ থেকে। দীর্ঘ 4 দিন ধরে বন্ধ হওয়ার কারণে ছাত্রছাত্রীরা সমস্যায় পড়েছে। তারা দুপুরবেলার যে মিড ডে মিলের খাবার খেত সেটা না থাকার কারণে সমস্যা হচ্ছে। কি বলবো, আপনার কাছে কোনো কনিয়ালা যাদবচন্দ্র হাই স্কুলের হেডমাস্টারমশাই দীর্ঘদিন স্কুলে আসেন না, এটা হায়ার অথরিটি জানে। তার সঙ্গে সঙ্গে এখন ওই স্কুলটা যিনি মিড ডে মিলের নোডাল টিচার আছেন, অভিজিৎ মণ্ডল, ওনার বক্তব্য হচ্ছে যে হেডমাস্টারমশাই মিড ডে মিল সংক্রান্ত যে টাকা পয়সা পেমেন্ট করার কথা সেগুলো উনি করছেন না, ফলে দোকানে বা সবজির বাজারে অনেক ধার বাকি পড়ে গেছে। এমত অবস্থায় আমাদের এসআই অফ স্কুলস যিনি আছেন, সুকন্যা ঘোষ ম্যাডাম, ওনাকে ওখানে পাঠানো হয়েছিল, যেহেতু উনি ওই স্কুলের অ্যাডমিনিস্ট্রেটর আছেন। তো উনি লিখিতভাবে একটা রিপোর্ট ডিআই স্যারের কাছে করেছেন, ডিআই সেকেন্ডারি নর্থ চব্বিশ পরগনা, ওনার কাছে করেছেন। তো আমি যতদূর জানতে পেরেছি সেটা হচ্ছে ডিআই স্যার এডিআই বনগাকে বলেছেন আগামী মঙ্গলবার যাতে স্কুল কর্তৃপক্ষ যারা আছে, হেডমাস্টারমশাই, তারপরে অন্যান্য সিনিয়র টিচার, তাদের নিয়ে স্কুলের সার্বিকভাবে একটা মিটিং করবেন। এই কারণে যে মিড ডে মিল না, অন্যান্য ব্যাপারগুলোও চলছে ওখানে, যেহেতু হেডমাস্টারমশাই দীর্ঘদিন স্কুলে আসেন না। কতদিন বন্ধ থাকবে মিড ডে মিল? বা আমি 12 তারিখ থেকে এটা বন্ধ আছে। আগামী মঙ্গলবারের মধ্যে নিশ্চয়ই একটা ওয়ে আউট বার করা যাবে, কারণ মঙ্গলবার মিটিংটা আছে, মিটিংটা হোক। অবশ্যই এটা সরকারি প্রোগ্রাম, এভাবে বন্ধ হতে পারে না। দেখছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো আছে, দেখছি।